আসসালামু আলাইকুম সুপ্ত দর্শক, স্বাগত জানাচ্ছি তাকওয়াশের খামারের সাথে আছি গোলাম রাব্বি। আমরা যখন একটি হাঁসের বাচ্চা অথবা একাধিক হাঁসের বাচ্চা বা হাঁসের বাচ্চা যখন আপনাদের কাছে ডেলিভারির মাধ্যমে পিকআপ হোক, বাসে হোক, মোটরসাইকেলে হোক, অটোতে হোক, যেভাবেই আমরা হাঁসের বাচ্চাগুলো আপনার কাছে পাঠাই না কেন, কিন্তু সেই হাঁসের বাচ্চাগুলো হাতে পাওয়ার পরে আপনার কি করণীয় থাকতে পারে? এটা আসলে অনেকের কাছেই অজানা ছিল। কিন্তু দর্শক, কোনো সমস্যা নেই। তাকওয়াশের খামার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে আছে, ছিল এবং আ অচিরে ভবিষ্যতে থেকে যাবে ইনশাআল্লাহ। এইজন্য আপনাদের কাছে একটা নিয়ত থাকবে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দর্শক, আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো, হাঁসের বাচ্চা যখন আমরা আপনাদের কাছে একটা ডেলিভারির মাধ্যমে পাঠাই, তখন সেই বাচ্চাগুলো হাতে পাওয়ার পরে আপনার কি গণ্য থাকতে পারে? আপনি কি সাথে খাবার দিবেন? নাকি মেডিসিনে নিয়ে যাবেন? কি ধরনের ফিড দিবেন? কি ধরনের ওষুধপাতি ব্যবহার করতে পারেন? ঠিক সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, সাথে আছি গোলাম রাব্বি। আপনি দেখছেন তাকওয়াশের খামার। নতুন আছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। দর্শক, ১ম এ আমি যেটা বলতে চাই যে, একটা হাঁসের বাচ্চা যখন আপনি ১ম ভাবে আপনার কাছে পাবেন, ঠিক তখনও কিন্তু আপনি সরাসরি খাবার তাকে দিতে পারবেন না। এখানে আপনার একটা হাঁসের বাচ্চাগুলো যখন জার্নি করে এক স্থান থেকে আরেক স্থানে যখন স্থানান্তর হয়, এবং জার্নিতে কিন্তু মানুষের একটু নাজেহাল অবস্থা হয়ে যায়। ঠিক সেখানে একটা হাঁসের বাচ্চা অবশ্যই অবশ্যই ফ্যাসিলিটি ফেস করে তখন আপনার কাছে গিয়ে পৌঁছেছে। কারণ আমরা তো আমাদের নেত্রকোনা জেলা থেকে, আমাদের মধুর উপজেলা থেকে যখন সারা দেশে হাঁসের বাচ্চাগুলো আমরা পৌঁছে দিচ্ছি, আ এগুলো যে যানবাহনের যে সমস্যাগুলো হয়, তাপমাত্রা বা গ্যাসের এ ধরনের সমস্যা কিন্তু থাকে। এক্ষেত্রে ১ম এই আপনি কিন্তু খাবার তাকে দিতে পারবেন না। খাবার না দিয়ে আপনি লাইসোবিট আছে অথবা এনার্জি প্লাস আছে। এই ধরনের মেডিসিন পানি আপনার ধরেন যতগুলো বাচ্চা হোক না কেন, এই বাচ্চার অনুপাতে আমরা ১০০ র কথাই বলি। ১০০ বাচ্চার জন্য ৫ লিটার পানি। প্রাথমিকভাবে ১০০ বাচ্চার জন্য ২০০ বাচ্চার জন্য ১০ লিটার পানি। তো এভাবে একটু সিস্টেম করে আমি ১০০ হিসাব আপনাকে দিয়েছি। বাকিটা আপনি হিসাব করে নিবেন। ১৮০ বাচ্চা, ৫ লিটার পানি। এর মাধ্যমে আপনি অর্ধেক এনার্জি প্লাস অথবা অর্ধেক লাইসোবিট এই ধরনের কিছু স্যালাইন পানি আপনি মিশিয়ে দিয়ে হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াই দিয়ে ০.৫ ঘন্টা অথবা ১ ঘন্টা পরে আপনি ঘোড়া ফিড দিতে পারেন। এবং কি ধরনের ফিড ব্যবহার করবেন, এটা আসলে অনেকের কাছেই আসলে গুরুত্বপূর্ণ হয়ে এখন দাঁড়িয়েছে। নারিশের যে ফিড গুলো আছে, প্রাথমিকভাবে তো আপনি হয়তো মোটা ফিড ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে গুঁড়া ফিড আছে, সেগুলো আপনাকে প্রাথমিকভাবে ব্যবহার করতে হবে, যেন হাঁসের বাচ্চাগুলো খেতে যেন ওদের সুবিধা হয়। এটা আপনি একটু ইনশাআল্লাহ খেয়াল করবেন। আর প্রাথমিকভাবে আপনি মোটা ফিড এ ধরনের ফিড আপনি আ আমরা বিরত থাকবেন। আর নতুন অবস্থায় আপনার এই গুঁড়া ফিডটাই সবচেয়ে আসলে শ্রেয়। এরপরে হলো নিজে কি ব্যবহার করবেন? ভাই, এটা সবথেকে বেশি জরুরি আমি মনে করি। কেন জানেন? আপনি যদি পেপার, তিরপাল, পলিথিন যদি আপনি বাচ্চা নিচে ব্যবহার করেন, তখন ওরা যে পায়খানা করবে, পায়খানা কিন্তু গায়ে মাখায় ফেলতে পারে। কারণ চুষানোর ক্ষেত্রে তো মানে পায়খানা যে মিশে যাবে, এটা তো কোনো সিস্টেম তো আপনি করতে পারেন নাই। কেন? আপনি দিয়েছেন তো পলিথিন। আপনি দিয়েছেন অন্যান্য কিছু দিয়েছেন। পেপার দিয়েছেন। পেপার তো গায়ে গায়ে মাখায় ফেলবে। হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে। এক্ষেত্রে সবথেকে সলিউশন ভাই খড় দেওয়া। অন্যথায় আপনি পাটের বস্তা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখন আপনি যদি বলেন যে, ভাই রাব্বি ভাই, আপনি আসলে কোনটা ব্যবহার মানে সাজেশন করতেছেন? আমরা বলব, ভাই আপনি খড়গুলো নেন। খড়গুলো দিয়ে আপনি ওই হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করে ফেলেন। আর লাইট খুব বেশি কাছেও রাখবেন না, দূরেও রাখবেন না। লাইটটা লাল লাইট সবচেয়ে বেশি ব্যবহার করবেন। এটা সবথেকে শ্রেয়, আমি এটা মনে করি। তো এইভাবে যখন একটা হলো ম্যানেজমেন্ট, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আপনাকে মাস্ট বি, যেটা হাঁসের বাচ্চার ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এগুলো তো ভাই রোগ ব্যাধি বেশি। আপনি একটুতেই ওরা আ আ মানে অসুস্থ হয়ে যায়। তো এগুলো আমাদের, যেহেতু আমরা উদ্যোক্তা, একটা এই হাঁসের বাচ্চাগুলো আমাদের একটা ইনকামের সোর্স আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো সেখান থেকে আমরা যদি এই ধরনের কাজ যদি অবহেলায় আমরা যদি মনে করি হাঁসের বাচ্চা তো আছে, আমরা যদি অবহেলা করে ফেলি, তখন এটা আমাকে লস ছাড়া কোনো কিছু আমাকে দিতে পারবে না। তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, তাপমাত্রা, আর্দ্রতা, তো এই বেশ কিছু মিলেই ভাই ব্রুডিং। ব্রুডিং এর এক্ষেত্রে এগুলো আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনার আরেকটা হলো হাঁসের বাচ্চা প্রাথমিকভাবে যখন আপনি ব্রুডিং করা শুরু করবেন, ওরা কিন্তু প্রায় সময় দেখবেন জড়ো হয়ে যাবে। তো আপনি যখন হাঁসের বাচ্চা এখানে জড়ো হয়ে যাবে, ওখানে জড়ো হয়ে যাবে। তো এই জড়োগুলো আপনাকে ভেঙে দিতে হবে। দিনে ২৪ ঘন্টা ভাই। আপনি ১ সপ্তাহ কিন্তু ঘুমাইতে পারবেন না ভালো করে। কারণ তাপমাত্রা ১ সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ওদেরকে দিতে হয়। তো আপনি যদি ঘুমিয়ে যান, তখন কিন্তু এ ধরনের ফ্যাসিলিটির মধ্যে ভাই পড়ে যাবেন। কারণ হাঁসের বাচ্চা বুঝতে পারছেন, আ অসুস্থ হয়ে গেলে, ঠান্ডা লেগে গেলে ওইটা পরে বাঁচার সুযোগ থাকে না।
এরপরে আসে আমরা মেডিসিনে চলে আসি এখন। প্রথম তো আপনি এনার্জি প্লাস দিলেন, লাইসোবিট দিলেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটা খাওয়ার পরে তো আপনি ঘোরাফিটটা দিলেন। ঘোরাফিটের পরে হচ্ছে দেখো ঘোরাফিটের পরে তো আপনি মোটাফিট ব্যবহার করতেছেন। ১ সপ্তাহ একটা বস্তা নিয়ে আসলেন ঘোরাফিট। যা কয়দিনই চলে এরপরে আপনি মোটাফিট দিবেন। তো এই সময় অনেকে বলে যে নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক। ভাই হাঁসের বাচ্চার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা না খাওয়ানোই উত্তম। এগুলো আগে ছিল, এখন আর নাই ভাই। এগুলো আগে ছিল, এখন হাঁসের বাচ্চাগুলোর আমাদের তুষসংহারী পদ্ধতি তুষসংহারীর পদ্ধতি বাচ্চাগুলো যেগুলো আধুনিক পর্যায়ে যেগুলো হচ্ছে ফুটে। সনাতন পদ্ধতি বলে, আধুনিক পদ্ধতি আমরা বলে থাকি। এই ধরনের যখন এগুলো ফুটে তখন কিন্তু এগুলো স্বাস্থ্যসম্মত ভালো হয়। এগুলো আসলে মরে যাবে এই ধরনের ফ্যাসিলিটি হচ্ছে খুবই কম। এটার পসিবিলিটি খুবই কম থাকে। তো এক্ষেত্রে আমরা আপনাকে বলব, আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিকটা থেকে দূরে রাখেন। ২য় সপ্তাহ থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বাচ্চাগুলো যদি ভালো থাকে, সুস্থ থাকে, আপনার আহামরি মেডিসিন এখানে প্রায় প্রয়োজন পড়ে না। এরপরে যদি ঠান্ডা লেগে যায়, এক্ষেত্রে আপনি বেশ কিছু ওষুধ আছে। এইগুলো হচ্ছে আপনি অনায়াসে সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এতে করে কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। এরপর হচ্ছে প্রায় সময় আপনারা বলেন যে চুনা পায়খানা হয়, খাবারে অরুচি দেখা দেয়। তারপরে খাবারে অরুচি ঠিকমতো খায় না। তো এই ধরনের বেশ কিছু এরকম যদি পসিবিলিটি হয়, এই ধরনের প্রবলেম যদি আপনি পড়ে যান, ঠিক তখন অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করতে হবে। যদি চুনা পায়খানা হয় সেক্ষেত্রে আপনার সিপ্রো কেয়ার আছে। আ বাচ্চার ক্ষেত্রে তো লিভার টনিক খাওয়াতে পারবেন না। 2 প্লাস খাওয়াতে পারেন। 2 প্লাস গ্যাসের জন্য ভালো। আর গ্যাসটা এবং এই ২ টা খাওয়াতে পারেন। কারণ গ্যাস চলে গেলে তো পেটে ক্ষুধা লাগবে। আর পানির ক্ষেত্রে ভাই সবথেকে বেশি আমরা আপনাকে যেটা বলি, পানির ক্ষেত্রে আপনি কখনোই হচ্ছে এখানে অ্যাপ্রিশিয়েট ব্যাক করার কোনো সুযোগ নেই। পানির ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে। বাচ্চাকে যত্ন নিতেই হবে। এটা সিস্টেম ভাই। আপনাকে যত্ন অবশ্যই নিতেই হবে। এরপরে যখন আপনি এই সবকিছু আপনি যখন আ সুন্দরভাবে একটা গুছিয়ে যখন করে ফেলতে পারবেন, ঠিক এইটাই হবে আপনার একটা আধুনিক পদ্ধতিতে হাঁসের বাচ্চা ব্রুডিং পদ্ধতি। যখন এইটা কিন্তু অনেক প্রবলেমে পড়ে গিয়েছে। আমরা যখন একটা হাঁসের বাচ্চা আপনাদের কাছে পাঠাই, ঠিক তখন আপনারা অনেকেই আসলে আপনারা তো নতুন ভাই। নতুন অবস্থায় আপনারা তো এগুলো আসলে না জানারই কথা। কিন্তু কোন সমস্যা নেই, তারকো হাঁসের খামার আছে। যদি কোন প্রবলেম আপনার হয়ে থাকে, যদি কোন সমস্যায় পড়ে যান, আপনি কমেন্ট বক্স তো খোলাই থাকে ভাই। আপনি ওটা সুন্দর করে লিখে ফেলেন। আমরা এর উত্তর দিয়ে সুন্দরভাবে একটা ম্যানেজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা কথা বলতে ভাই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমরা চাই, আমি যদি পুরো ব্যাপারটা আপনাকে শিরোনামের শিরোনামে যদি সিস্টেম করে বলি, সবকিছু হচ্ছে আপনার ১ম এ নিয়ে আশেপাশে নিয়ে আপনি খাবার দিবেন না। প্রাথমিক ব্যাপার হচ্ছে আপনি লাইসোবিট অথবা এনার্জি প্লাস এগুলো ব্যবহার করবেন। তারপর হচ্ছে আপনি ঘোরাফিট ব্যবহার করবেন। ঘোরাফিটটা আপনার চলে গেলে ১ বস্তা নিয়ে আসবেন, যতদিনই চলে। এরপরে আপনি মোটাফিটটা নিয়ে আসবেন। এরপরে আপনার নিচে হচ্ছে খড় দিবেন। তাপমাত্রা, আর্দ্রতা, পরিষ্কার পরিচর্যা সবকিছু মেইনটেইন করবেন। এইটাই পরিষ্কার পানি হচ্ছে সরবরাহ করবেন। আর খাবার হচ্ছে আপনি চাইলে আমরা যে খাবার সিস্টেমটা যেটা করছি, এটা হচ্ছে হাঁসের বাচ্চা যেখানে থাকে একটা কর্নারে পলিথিনে আমরা এর উপরে খাবারটা দিয়ে দিচ্ছি। হাঁসের বাচ্চাগুলো ওখান থেকে কিন্তু ওরা খেয়ে ফেলতে পারতেছে। কোন সমস্যা কিন্তু হচ্ছে না। তো এই ধরনের সিস্টেমে আপনি যখন চলে আসবেন, এটা একটা আধুনিক সিস্টেম, আপনার ব্রুডিং সিস্টেমে আপনার এই চলে আসবে। তাকসের খামারের মতো আপনি ব্রুডিং করতে ইনশাআল্লাহ পারবেন। আপনার মরার পথটা অনেক কমে যাবে ভাই। আপনার আপনি লাভবান হবেন ভাই। আর এই পর্যায়ে সেই কথা মাথায় রেখে আমরা তাকসের খামার প্রতিনিয়ত আপনাদের সামনে আসি, আপনাদের সামনে এসে কথা বলি। যেন আমার কোন উদ্যোক্তা ভাইয়ের জন্য লসের সম্মুখীন না হতে হয়। এই ধারাবাহিকতা শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। তাকসের খামার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার আরেকটা ভাইয়ের কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।